সমস্যা আছে আর একটা কথা বাড়তি বলো তো কোনো ব্যবস্থা নাই স্যার। আমি মরে স্যার আমি মরবে চাই স্যার। মা বইনেরা আমাকে মরতে দেয় না স্যার। আমার ছেলে একটা মনে করেন ও অসুস্থ, মনে করেন এনজিওগ্রাম আগে স্যার আসলে এনজিওগ্রাম করে দিয়েছে স্যার। দেওয়ার পর স্যার এখন রোগীর সুস্থ হয়েছে স্যার। এনা পরীক্ষার মতন কোনো পথ নেই স্যার। দিন 120 টাকার ঔষধ লাগে স্যার। আমার স্বামী তাও পেরালাইছে স্যার, বিছনায় পড়িয়েছে স্যার। আমি মানুষের বেতনে কর্ম করলে হয় না হইলে স্যার রোজায় এক্ষুনি মাঠে পড়ি মারা যাইছেন স্যার। পরিষ্কার একটার জন্য আবেদন করছি আগের স্যার থাকতে আমাকে যাওয়ার জিনিস দিয়েছেন না স্যার। ওই গাড়িগুলো বসে চলে স্যার। এখন ঔষধপাতি খাইবে এতে একা চাল কিনলে জীবনটা ফেরিয়ে আসবে স্যার। একটু সাহায্য চাইতে, মানে চিকিৎসার ব্যাপারে টাকা পয়সা, ওষুধ, ইনসুলিন এইসব লাগে। 3 দিন হলো আমার হাজব্যান্ড খুব অসুস্থ, মানে কেউ আর দিতে চাচ্ছে না, না পারে এখানে। এর আগে একবার আসছিলাম, কিছু আমাকে দিছে, সেটা শেষ হয়ে গেছে। আমার প্রথম জমজ, বড় জমজ বাচ্চা। কেউ স্যার বললো যে থাকো, কিছু দেখি ব্যবস্থা করতে পারে। আমি কর্ম করি, একটু রুটি বানায় রুটি বিক্রি করি, ওটা আর করতে পারছি না। আমাদের যে বাতজ্বর এবং রক্ত শূন্যতা, পা কোকড়া লাগে, কাজ করতে পারি না এখন। আমরা আমাদের এখানে যারা এই জেলার বিভিন্ন জনগণের যে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য তারা আবেদন দিয়েছেন। আবেদনগুলো এন্ট্রিভুক্ত করা হয়েছে এবং তার প্রেক্ষিতে যে আবেদনটির জন্য যে বিষয়টি করণীয় সে সম্পর্কে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সর্বাবস্থায় সচেষ্ট আছি যাতে জনসেবা অত্যন্ত সুন্দরভাবে মানুষের মধ্যে যাতে সেবাটি যেন পায় এবং কারো যাতে কোনো ধরনের কোনো দুর্ভোগ না পোহাতে হয়।